সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। হরিহরপুর বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে এক নতুন ছাত্র এসেছিল। তার নাম ছিল শ্যামলাল। সে এসে প্রথম দিনই সকলকে জানালো, জানিস ভাই, আমি পোয়েট্রি লিখতে পারি। ওমা, তাই নাকি? আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। লিখতে পারো, কিন্তু আমার মতো লেখনি। তা তোমার লেখা কবিতা 2 লাইন পড়ে শোনাও না। বেশ, শোনো তবে। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে, সুন্দর বাসায় নীল নভমণ্ডলে উড়িয়া উড়িয়া কত সুখ পাও। আহা, ঘুরিয়া ঘুরিয়া যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং টানা, উড়ে যেতাম তব শনে নাহি শুনে মানা। আহা, যদি থাকতো তোমার লেজের উপর ডানা, উড়ে গেলেই আপদ যেত, করতো না কেউ মানা। দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। শ্রীগাল ও দ্রাক্ষাফলের গল্প শোনোনি বুঝি? শ্রীগল এবং দ্রাক্ষাফল, সে আবার কি গল্প? উমা, জানো না? বেশ, শোনো তবে। বৃক্ষ হতে দ্রাক্ষাফল ভক্ষণ করিতে লোভী শ্রীগাল প্রবেশ করিল এক দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শ্রীগাল নাগাল পাবে কি রূপে তাহাকে। বারংবার চেষ্টায় হয়ে অকৃতকার্য, দ্রাক্ষা টপ বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হতে হরেরাম একেবারে তার চেলা হয়ে গেল। হরেরামের কাছে শুনলাম যে শ্যামলাল তার ছোট খাতায় প্রচুর কবিতা লিখেছে, আর 8-10টা হলে তার 100টা কবিতায় সম্পূর্ণ হবে। তখন সে একটা কবিতার বই ছাপাবে। ও বাবা, তাই নাকি? গোপাল স্কুল ছেড়ে চলে যাচ্ছে, সেই উপলক্ষে শ্যামলাল লিখল এক কবিতা। আখি জল ছল ছল, অতি খাঁটি অশ্রু জল, বুকে করে টন টন, দুঃখে ভরে মন প্রাণ। হতভাগা, ফের যদি আমার নামে পোয়েট্রি লিখবি তো মারবো এক থাপ্পড়। আহা, বুঝলে না তুমি স্কুল ছেড়ে চলে যাচ্ছ কি না? তাইও লিখেছে। ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, তাতে তোর কি রে? ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব। দেখতে দেখতে শ্যামলালের কথা স্কুলময় রাষ্ট্র হয়ে পড়ল। তার দেখা দেখি আরো অনেকেই কবিতা লিখতে শুরু করলো। এদিকে ঘটল এক অঘটন। স্কুল পরিদর্শনে আসছেন স্কুল ইন্সপেক্টর। ছাত্রগণ, আগামীকাল বিদ্যালয় পরিদর্শক মহাশয় আমাদের বিদ্যালয় পরিদর্শনে আসিবেন। তোমরা প্রত্যেকে পরিষ্কৃত হইয়া পরিচ্ছন্ন পোশাক পরিধান পূর্বক বিদ্যালয়ে আসিবে। তোমরা তাহাকে নিজেদের অধ্যাবসায় দ্বারা কোন নব্য সৃষ্টির দ্বারা খুশি করিবার চেষ্টা করিবে। আমি কাল আমার কবিতার খাতাটা আনবো, ইন্সপেক্টর স্যারকে আমার লেখা 2টো কবিতা শোনাবো। কবিতা তৈরি আছে, ইন্সপেক্টর স্যারকে শোনানোর অপেক্ষা। তোমার শোনানোর আগে আমি কবিতা শোনাবো। What is your name? আগে শ্যামলাল। Do you have any extracurricular activities? হ্যাঁ স্যার। মাসি গো মাসি, পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শীত, হাতির মাথায় ব্যাঙের বাসা, কাগের বাসায় বগের ডিম।
অন্ধকারে 84টা নারকীয় কুণ্ড, তাহাতে ডুবাই ধরে পাতকীয় মুন্ড। হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল চিৎপটাং মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। ছাগল গুতলো, ছাগল গুতলো, ইন্সপেক্টর স্যারকে ছাগল গুতলো। বাঁচাও, বাঁচাও। ইহা কি হইল? স্কুলে কবিতার ছোঁয়াচে রোগ ধরেছে। প্রতিকার কি? বিষের ঔষধ যেমন বিষ, কবিতার ঔষধ সেইরূপ কবিতা। শোনো ছাত্ররা, আমি টিকা দিচ্ছি। পদে পদে মিল খুঁজে গুনে দেখি 14। এই দেখো লিখে দিনু কি ভীষণ পদ্য। এক চোটে একবারে উড়ে গেল সবিতা, কবিতার গুঁতো মেরে গিলে ফেলি কবিতা। শোনো ছাত্ররা, 1 মাস ধরে তোমরা প্রতিদিন 50 বার করে এই কবিতা লিখবে এবং পরদিন স্কুলে এসে আমায় তা জমা দেবে। এই কবিতার কি আশ্চর্য গুণ! তারপর থেকে স্কুলে কবিতা লেখা চিরতরে বন্ধ হয়ে গেল।